আলোচক সারাটি বছর জুড়ে বেশ কয়েকটি ইসলামিক মিডিয়াতে আমরা একসাথে কাজ করি, কথা বলি। বিশিষ্ট আলেমে দ্বীন, বরেণ্য একজন লেখক, গবেষক মুআজ্জজ মুহতারাম মুফতি টাকা মারামারি আমার কাম ছিল। জাযাকাল্লাহ খায়ের। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমি বারবার সমস্যা হচ্ছে। আমি মূল্যবান আলোচনার জন্য মুহতারাম মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাল্লাহর কাছে আসতে চাই। সমসাময়িক বাংলাদেশ, এই সময় বাংলাদেশ কেমন আছে? বাংলাদেশটা কি খুবই ভালো চলছে? আইন শৃঙ্খলা ঠিক আছে? মানুষের যে প্রত্যাশা, মানুষের যেটা আশা আকাঙ্ক্ষা, সেটার সাথে প্রাপ্তির কতটুকু সঙ্গতি রয়েছে? আপনি যদি কিছু মূল্যবান কথা আমাদেরকে উপহার দিতেন। এবং আমরা আশা করব 40 বা 45 মিনিটের মধ্যে আমরা অনুষ্ঠানটিকে যদি শেষ করতে পারি। আমি একটু সফররত অবস্থায় আছি, অথবা আমি যদি বিচ্ছিন্ন হয়ে যাই, সুন্দরভাবে অনুষ্ঠানটিকে সুচারুভাবে শেষ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে A3 মিডিয়া লাইভটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, আজকে বাংলাদেশ খুব কণ্টকাকীর্ণময় অবস্থায় পার করছে। আমাদের প্রধান উপদেষ্টার বাইরে সফর, সাথে সাথে একজন সচিবদের মূল দায়িত্ব যিনি ছিলেন তাকে স্থানান্তর করা, এবং বাংলাদেশ একটি লাঠি বইটার তাণ্ডবের জন্য মনে হয় অপেক্ষা করছে। সেটি হচ্ছে এমন, আমরা দেখলাম মূল দলগুলো, ইসলামী দলগুলো যখন একত্রিত হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, খেলাফত মজলিস খেলাফত ইসলাম এবং অন্যান্য ছোটখাটো দলগুলো এনসিপি সহকারে যখন এখানে একীভূত হওয়ার চেষ্টা করলো, ঠিক সেই মুহূর্তেই আমাদের দেশে যারা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার গুরুভার দায়িত্ব পালন করার উপযুক্ত ব্যক্তি আমরা অনেকেই মনে করছি, এবং তারা নিজেরাও উপযুক্ত মনে করছেন। প্রত্যেক দলই বিভিন্ন রকম মতপার্থক্য, মতভেদ কিংবা দুষ্কৃতিকারী লোক থেকে থাকে। চোর, বাটপার, গুন্ডা, চাঁদাবাজ থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তবে আওয়ামী পন্থীদের পতনের পর আমরা যাদেরকে মনে করেছি, যাদের অধীনে এই দেশটি ভালো চলার একটি গতি আছে, যাদের কাছে আমাদের আশার সঞ্চার ছিল, ইতিমধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে পিয়ার সংস্কার এবং উদীয়মান বিচার, দৃশ্যমান বিচার, এই দাবিতে যারা মাঠে নেমেছে তাদেরকে আমরা রাজনৈতিকভাবে জবাব দেব, প্রতিহত করব। এই আদেশটি যখন সেন্ট্রালি শুরু হয়েছে এবং কথাবার্তার আমাদের যেভাবে মাত্রাতিরিক্ত ফাহেসা, অশ্রাব্য বাক্য বিনিময় শুরু হয়েছে রাজনীতির ময়দানে, এইগুলো কিন্তু প্রভাব ফেলে গ্রাম অঞ্চল পর্যন্ত, যার এই প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে গুপ্ত হত্যা, ইমাম হত্যা, এরপরে বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিদের বিষয়ে যেভাবে ব্লেম তৈরি করা হচ্ছে, আবার প্রতিপক্ষ যেভাবে উত্তর দেওয়া শুরু করেছেন, আমাদের যে রাজনীতি এখন শুরু হয়েছে, এটির সর্বশেষ অবস্থাটা ভালো নয়। কোরআনুল কারীম আমাদেরকে স্পষ্ট বলেছে, ওয়ালা তাবগিল ফাসাদ, তোমরা জমিনে ফাসাদকে তার চূড়ান্ত মাত্রায় পৌঁছে দিও না, কিংবা পৌঁছাতে সহযোগিতা করো না। কোরআন আমাদেরকে যে আদেশগুলো করেছে, যে তোমরা পরস্পর ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে নিজেরা নিজেদের মধ্যে সলহ করো, মীমাংসা করো। সূরা হুজুরাত 49 নম্বর সূরা। তো এই যে কোরআনুল কারীমের বক্তব্যগুলো আমাদের ঐক্যের বিষয়ে, আমাদের পরস্পর সালাহিয়াতের বিষয়ে, আমাদের মীমাংসার বিষয়ে, আমরা একে অন্যের ভুল ধরিয়ে দিব প্রোপাগান্ডা ছড়ানোর জন্য না, বরং একে অপরকে শুদ্ধ করার জন্য, জান্নাতের পরিবেশে
তাকে নেয়ার জন্যই আমরা একে অপরকে সহযোগিতা করব। কিন্তু ভুল ধরার যে রাজনীতি শুরু হয়েছে, এবং আমাদের ওলামা একরামদের মধ্যে অনেকে লাগামহীন কথাবার্তা বলছেন, উস্কানিমূলক কথাবার্তা বলছেন। আমরা বিশেষ করে দেখেছি দুইজন আলোচক, তারেক মনোয়ার এবং আমির হামজা, দুজনই দুঃখ প্রকাশ করেন, ভুল বলে ফেলেন আবার দুঃখ প্রকাশ করেন। ওনাদের এই ভুল বলা, দুঃখ প্রকাশ করা গোটা উম্মার জন্য একটা বিভৎস ভূমিকা পালন করে, এবং যে ভূমিকাটি নড়বড় হয়। অথচ কোনো মুমিন এভাবে তথ্যসূত্র ছাড়া, নির্ভরযোগ্য কথা ছাড়া কথা বলতে পারেন না এবং বলেন না। ওনারা এই কাজগুলো একাধিকবার করেছেন। আমি জানি না ওনাদের গার্ডিয়ানশিপে কারা রয়েছে, তাদেরকে লাগাম টেনে ধরার কোনো ব্যবস্থা আছে কিনা। আর না হয় তাদেরকে নোটিশ করা হোক যে আপনারা ময়দানে ওলামায়ে কেরামের পক্ষ হয়ে নয়, আপনারা আপনাদের মতো কমার্শিয়াল বক্তা হিসাবে কথা বলেন, সেটি যাদের কাছে দর্শক না, অথবা প্রেস ব্রিফিং করে দেওয়া দরকার ইসলামী আন্দোলন কিংবা জামাত ইসলাম অথবা অন্য ইসলামী সংগঠনের পক্ষ থেকে, যে তারা যা বলে তাদের ব্যক্তিগত কথা, এটা কোনো ইসলামী ঐক্যের কথা নয়। ঐক্যের জন্য কথা বলার জন্য আমাদের গার্ডিয়ানশিপে অনেক লোক রয়েছে। আজকে আবার আমি দেখলাম সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করবেন, তো প্রশ্ন করার সাথে সাথে উত্তরটা প্যাডের থেকে খুঁচিয়ে বের করে দিতে হবে, এই বিষয়টা তো সুন্দর না। আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে জিজ্ঞেস করছিলেন সাংবাদিকরা যে আপনারা ক্ষমতায় গেলে কি শরিয়া আইনে দেশ চালাবেন, আপনারা তো এটা বলছেন। তো তিনি জবাব দিলেন, আমরা কখন কোথায় বলছি শরিয়া আইনে দেশ চালাবো? তার মানে তিনি বলছেন যে শরিয়া আইন তিনি লঙ্ঘন করবেন, অথবা শরিয়া আইন তিনি মানবেন না, অথবা শরিয়া আইনে দেশ চালাবেন না। এই কথা তো বলে মির্জা ফখরুল সাহেব একবার বেঈমান ঘোষণা দিয়েছেন আমাদের বিভিন্ন ওলামা ইকরাম, শরিয়া ছাড়া দেশ চলতে পারে না, শরিয়া বাইরে চলতে পারে না। তাহলে আমাদের তাহের সাহেব এই কথা কিভাবে বলেন যে আমি তো একবারের জন্য বলিনি, অথবা আমরা তো কখনোই বলিনি শরিয়া দিয়ে দেশ চালাবো। শরিয়া দিয়ে দেশ চালাতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু শরিয়া অস্বীকার করার তো সুযোগ নেই, কিংবা আমাদের সমর্থ থাকলে আমরা কেন চালাবো না? অথবা এমনও তো হতে পারে যে শরিয়া বুঝি না জনগণ, শরিয়া কি পিয়ার কি জনগণ বোঝে না। জনগণকে, মুসলিম উম্মাকে ইসলামিক র বুঝান, মাকাসেদে শরিয়া বুঝান, অথবা জাতির কাছে উপস্থাপন করেন যে হে জাতির উম্মার লোকেরা, 28 নম্বর সূরা, সূরা কসাস 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই ফরজ মানে তেলাওয়াত ফরজ, এই ফরজ মানে অনুবাদ জানা ফরজ না, এই ফরজ মানে হচ্ছে জীবনে বাস্তবায়ন করা ফরজ। রাষ্ট্রীয় সংবিধানের কোরআনকে লিপিবদ্ধ করা, কোরআনের আইন অনুযায়ী নিজে চলা ফরজ। উম্মাকে এভাবে বোঝানো, এই কোরআনের আইন মানাই মানে শরিয়া, কোরআনের আদেশ নামাজ আদায় করা, এটাই তো শরিয়া, আপনি শরিয়াই তো চলছেন। আপনার নাম আব্দুল্লাহ, এটাই তো শরিয়া। আপনার মুসলমানি করা হয়েছে, এটাই তো শরিয়া। আপনি কোরবানি করেন, এটাই তো শরিয়া। বিসমিল্লাহ বলে খান, এটাই তো শরিয়া। আপনি দাঁড়িয়ে রাখেন, এটাই তো শরিয়া। আপনি সৎ কথা বলেন, এটাই তো শরিয়া। আপনি সৎ কাজে আদেশ করেন, এটাই তো শরিয়া। আপনি মিথ্যা বললেন না, এটাই তো শরিয়া। শরিয়া কি আকাশ থেকে নামানো কোনো কিছু না। এই জাতির কাছে শরিয়াটাকে এমন কঠিন আমরা করেছি, যার কারণে ওরা মনে করছে শরিয়া মানে হইলেই হাত কেটে দেয়, শরিয়া মানে হইলে জবাই করে দেয়, শরিয়া মানে হলো যুদ্ধ বিগ্রহ। না, এতটা কঠিন করে উম্মার কাছে আমরা ব্যাখ্যা করার কারণে উম্মা মনে করছে শরিয়া মানে আসমানের কোনো কিছু, শরিয়া মানে একবারে সোজা সোজা সুতা। না, শরিয়া মানে তো বিষয়টা এমন না। শরিয়া শরিয়া তো আমাদের কল্যাণে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কোরআন তো হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন তো আমার জন্য, জাতির জন্য হেদায়েতের পথপ্রদর্শক। কোরআন তো আমাকে কষ্ট দিতে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেখানে রোজার বিধান ফরজ করেছেন আল্লাহ তাআলা, সেখানে বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ চান এই জাতির মাঝে শরিয়া হোক, ইসলামী আইন হোক, এটাকে সহজ করে দিতে। ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ আমাদের জন্য কোনো কিছু কঠোর করতে চান না। এমনকি কিসাস, কারো বাবাকে কেউ হত্যা করে দিলে ইসলাম বলে কিসাস, কিসাস মানে হলো তাকে হত্যা করে দাও। সেক্ষেত্রে ইসলাম তাকে অনেকগুলো সুযোগ দিয়েছে। এই সুযোগ আত্মীয় স্বজন চাইলে তাকে ক্ষমা করে দিতে পারবেন। দাস দাসী কেসাসের পরিবর্তে তাদেরকে কেসাসের আওতাভুক্ত করা যেতে পারে, দিয়ত দেওয়া যেতে পারে। তার জন্য তাকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য অর্থ বিনিয়োগ করা যেতে পারে, বাইতুল মাল থেকে জরিমানা করা যেতে পারে। অসংখ্যভাবে ইসলাম
ব্যক্তিকে হত্যার জন্য না। ইসলাম এমনকি কেসাসের মধ্যে ইবরাতাল লিউলিল আবসার, হায়াত বলেছেন আল্লাহ, সেখানেও হায়াত রয়েছে। আল্লাহ তাআলা চান পৃথিবীর বুকে মানুষের হায়াতে বেঁচে থাকুক, শান্তিতে বেঁচে থাকুক, বড় একটা জীবন নিয়ে বেঁচে থাকুক। আমরা যারা কথা বলছি ইসলামিক ল নিয়ে, দেখুন আমি পিয়ার নিয়ে কথা বলছি। আমাদের দরকার কেন পিয়ার করার? পিয়ার পদ্ধতি আমাদের পদ্ধতি না। আমাদের আবার আরেক আল্লামা ফতোয়া দিয়েছেন পিয়ার পদ্ধতি হারাম, খ্রিস্টানদের পদ্ধতি। তো এখন যে গণতান্ত্রিক দেশে বসে আমরা কথা বলছি, গণতান্ত্রিক আইনে চলছি, এটা হালাল হলো কবে? এখনো তো গণতন্ত্রের মধ্যে বসে আছি। আমরা তো আইন কোরআনের ছায়াতলে থাকার কথা ছিল, তো কোরআনের ছায়াতলে তো আমরা নেই। তো আমরা তো একটা হারাম পন্থার মধ্যে জীবন যাপন করছি, সেটা তো আমরা মুখ খুলে বলি না। পিয়ার পদ্ধতি যখন আসছে তখনই আমাদের ফতোয়া দেওয়া শুরু হয়েছে হারাম হালাল। এই ফতোয়ার ঘাটতিগুলো নিয়ে আমাদের মনে হয় যেন একটু বন্ধ রাখা দরকার। যে কোনো সময় যে কোনো বিষয়ে একটা ফতোয়া জারি হয়, আর আমাদের মধ্যে দুর্বল ইমানদার শয়তানগুলো লাভ দিয়ে ওঠে, এটাকে পুঁজি করে। আবার কিছু আলেম এমন রয়েছেন, আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর বশির আহমদ হাফেজাহুল্লাহ, আমি ওনার থেকে ক্ষমা চেয়ে নিয়ে কথা বলছি। সেটা হলো, মানুষকে রিটায়ার্ডের একটা বয়স গভর্নমেন্ট দেয়, 60 বছর বয়সের পরে আপনি চাকরি করতে পারবেন না। তার মানে এরপরে মানুষের সৃষ্টি শক্তির লোপ পায়, এরপরে মানুষের শারীরিক শক্তি লোপ পায়। কিন্তু এই যে কন্ডিশনটা কেন করলেন? একটা পর্যায়ে মানুষ অনেক সময় জেহানের কথা হারিয়ে ফেলে। আবার একটা মানুষ যখন বয়োবৃদ্ধ হয় তখন সে পরজীবী হয় অথবা পরনির্ভরশীল হয়। কিরকম? তাকে যে খাওয়ায়, যে পড়ায়, যে শিখায়, যে বলায়, যা বলে সে তাই বলে। এখন আমাদের এই যে বিশাল মুসলিম উম্মার প্ল্যাটফর্মের মধ্যে জুনায়েদ আল হাবিব এবং আল্লামা বাবুনগরী মহিবুল্লাহ বাবুনগরী হাফেজাহুল্লাহ, ওনারা যে একটা বিশৃঙ্খলা করলেন, ওদেরকে সাথে নিয়ে যে দোয়া মাহফিল শুরু করলেন, এরা মনে করছে যে আলেমদের বিশাল একটা অংশ আমাদের সাথে চলে আসছে। প্রিয় ভাই, এই উম্মার তো তারা একটা অংশ। তারা যদি আমার আপনার প্রলোভনের কারণে, আমার আপনার স্নেহভাজনের কারণে জাহান্নামের প্রতীক হয়, এজন্য আপনি আমি সবাই দায়ী। কি করা দরকার? আমরা পিয়ারের পক্ষে। পিয়ার তো আমরা নিরুপায় হয়ে খুঁজছি। কেন নিরুপায় হয়ে পিয়ার খুঁজছি? আমরা এখন পর্যন্ত স্বচ্ছ কোনো শাসক পাইনি। আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি যারা দেশ শাসন করেছেন, আমরা চোরবিহীন কোন রাষ্ট্র পাইনি। দুর্নীতির চ্যাম্পিয়ন হয়নি আমাদের দেশে এমন কোন রাষ্ট্র পাইনি। আমাদের দেশের অর্থ বাইরে পাচার করে নাই এমন কোন আমরা দল পাইনি। তাহলে আমরা নিরুপায় হয়ে পিয়ার খুঁজছি। পিয়ার তো আমাদের দরকার ছিল না, পিয়ার আমরা নিরুপায় হয়ে খুঁজছি। এখন নিরুপায় হয়ে খুঁজছি। আপনি যখন 3টা পদ্ধতি আপনার কাছে থাকে, যে একজন চোর, একজন ডাকাত, আর একজন মোটামুটি মুনাফিক, ভোট 3 জনের একজনকে দিতেই হবে, আপনি বেছে নেবেন মুনাফিক মার্কাটারই দেই, আর কোনো পদ্ধতি নেই। এখন আমরা যদি আর কোনো উপায় না থাকার কারণে পিয়ার চাই, আর আমাদের মধ্যে আরেক ভাই যদি বলেন পিয়ার সম্পূর্ণ হারাম, লা ইয়াজুজু, তাহলে এটা একটা সরল বাটপারি ছাড়া আমার মনে হয় আর কিছুই না। আর অন্য যারা ওখানে গিয়ে বসে তাদের জন্য দোয়া করেন যে এদের মাসলাক ভালো না, এদের আকীদা ভালো না, এদের সাথে ঐক্যবদ্ধ হওয়া ভালো না। দেখেন, আল্লাহ নবীর চাইতে আমরা বড় বেশি মুফতি হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমার পিছনে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক নেতা, তাকে পিছনে রেখে নবীর ইমামতি কি ঠিক হয়? নবী জানে লোকটা মুনাফিক, তার ছেলে চেয়েছেন, এই মুনাফিক লোকটা চেয়েছে নবীর জামাটা গায়ে দিয়ে কবরে ঢুকবে, নবীর ইমামতিতে তার জানাজা হবে, নবী কবরে তাকে নামাবে, নবীর গামের সাথে লেগে থাকা জামাটা তার কাফনের কাপড় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তার জন্য ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, তাকে 70 বারের বেশি দোয়া করলে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। এই ধরনের লোক, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ক্ষমা চেয়েছেন। এই ধরনের লোক থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাফতারিকু উম্মাহ, অর্থাৎ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও সাহাবায়ে কেরামকে বললেন, খবরদার, মুনাফিকরা কিন্তু আমার নবীর পিছনে নামাজ পড়তে পারবে না, তোমরা কিন্তু আকীদা খারাপ। রাসূল এটা কখনো বলেন, রাসূল জানতেন এমন আইডেন্টিফাই করে দিলে সাহাবায়ে কেরাম ভাগ হয়ে যাবেন, একটা দল মুনাফিকের কাতার ভিন্ন হয়ে যাবে। এই জন্য যারা আছে এখানে নামাজ পড়ো। আজকে আমরা নবীর শিক্ষা না নিয়ে নিজেরা এত বেশি পণ্ডিত, মনে যখন যা আসে তখনই সাবমিট করে দেয়, পাবলিশ করে দেয়। জ্ঞানের ভান্ডার, হুজুরকে যা জিজ্ঞাসা করে
ওনারা একটাও মিস যায় না, সব জানে, সব জানতা। সব জানতা যারা, তারা ইবলিসের বন্ধু। ইবলিসের তো একটা বড় দোষ ছিল, আল্লাহ তাআলা বলছিলেন যে সাজদা করো, সে বলছে আনা খয়রুম মিন, আনা খয়রুম মিনহুর পাপের রোগে আমাদের পাওয়ার কারণে আলেম সমাজ আজকে টাকায় বিক্রি হয়। এখন তো কম, ভোট সামনে, আরো সামনে আমাদের অবস্থা অবলোকন করতে হবে। এর মাথাগুলো 10, 20, 50, 60, 70, 80, 90, 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকায় বিক্রি হবে। ইসলামী দলের ভোটগুলোই বিক্রি হবে, মাথাগুলোই বিক্রি হবে। আপনি কেমন করবেন? এই এই আমরাই গিয়ে আবার জুব বাল খেল্লা পরিয়া বয়ান দিব, বক্তৃতা দিব, আল্লাহুম্মা আমিন বলবো। আর যে মুনাফিক গুলো আমাকে কিনেছে, এরা মুডুর মুডুর হাসবে, বলবে যে হারে এই হুজুর এই কাম করছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই জন্য প্রিয় উম্মাহ, পিয়ার আমাদের চাওয়ার মূল বিষয় ছিল না, নিরুপায় হয়ে পিয়ার দাবি করছে। সংস্কার গোটা জাতির আবেদন। যারা আত্মহুতি দিয়েছেন, জীবন দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অবুত্থান যারা করেছেন, তাদের সকলের রুহানি দাবি, পরিবারের ফ্যামিলির রুহানি দাবি সংস্কার। সংস্কার ছাড়া সামনে আগানো সম্ভব না। উদীয়মান বিচার, বিচারের নামে টালবান। একদিকে দেখেন কত বড় মুনাফিকের সংসারে আমরা জীবন যাপন করছি। একদিকে বলে যে নির্বাহী আদেশের মাধ্যমে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, হারাম। অন্যদিকে আবার বলে যদি পিআর হয় তাহলে সৌর শাসন উত্থিত হতে পারে। মানে সুবিধায় সুবিধায়, এদিকে সৌর শাসনকে কোলে নিয়ে পালে, এদের টাকায় চলে, ওইদিকে আবার বলে যে পিআর হলে সৌর শাসন চলে আসতে পারে। মানে হারামির একটা সিস্টেম থাকা উচিত। এত বড় হারামি হলে নিমুখ হারামদেরকে আল্লাহ তাআলা ছাড়বেন। প্রিয় ভাই, আলেম হন, জালেম হন, সাধারণ শিক্ষিত হন, ইংরেজি শিক্ষিত হন, দেশকে যদি ভালোবাসেন, হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, রাষ্ট্রকে ভালোবাসা, দেশকে ভালোবাসা ঈমানের অংশ। সেই হিসাবে আমি আবেদন করছি, আহ্বান করছি, আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই। রাজনীতি বন্ধ করে দিয়ে দেশের খেদমতে যদি মনে করেন যে আগামী দিন, আগামী সময়, আগামী বয়সটা আমি খেদমতে কাটাবো, তাহলে রাজনীতির অঙ্গনে আসেন। না হয় যদি কোনো আপনারা অন্য কোনো ধান্দা নিয়ে আসেন, কুচক্রান্ত নিয়ে আসেন, তাহলে উলাইকা লানাতুল্লাহি আলাইহিম ওয়াল মালাইকাতু ওয়ান নাসু আজমাইন। আমরা মুসলিম উম্মাহ সকলে মিলে আপনাদের জন্য দোয়া করব, সমস্ত গজব আর লানত যেন আপনাদের উপরে পড়ে। আপনারা দেশকে ষড়যন্ত্র করছেন, দেশের স্বার্থ নষ্ট করছেন, উম্মার স্বার্থ নষ্ট করছেন, ভোটের আমানত নষ্ট করছেন। এই মুসলিম উম্মাকে সব সময় ভ্রান্তির বেড়াজালে ফেলে আপনারা শোষণ করছেন, শাসন করছেন। স্বৈরশাসিক স্বৈরতান্ত্রিক নীতি ব্যবস্থার বিষ পোড়া আর সমাজকে পঙ্গু করে দিয়েছে। এই পঙ্গুত্ব বরণ করা সমাজকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো আমাদের দেশে অসংখ্য খনিজ সম্পদ ছিল, তেল, গ্যাস, আরো অনেক সম্পদ ছিল। এই সম্পদগুলোকে আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি নাই, এরকম চোরদের কারণে। আল্লাহ রব্বে কারীম আমাদেরকে সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনের মাধ্যমে ছাঁকুনি দিয়ে সৎ, যোগ্য এবং যারা কোরআন এবং সুন্নাহর আইনে দেশকে পরিচালনা করতে পারবেন, জবাবদেহিতার রাষ্ট্র বানাতে পারবেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা নির্বাচিত করেন, পছন্দ করেন। এবং আমার দেশ, দেশমাতৃকা, দেশের মানচিত্র, দেশের ভূমি, সীমারেখা নিয়ে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন উপযুক্ত হেদায়েত দান করেন, না হয় যেন ধ্বংস করে দেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।